এটা তো বাস্তবতা যে এই অন্তর্বর্তীকালীন সরকার গণ-অভ্যুত্থানের সমর্থিত একটি সরকার। গণ-অভ্যুত্থানে কারা ছিল? ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি ছিল, রাজনৈতিক দল সকল ছিল, শক্তি, রাজনৈতিক এবং অরাজনৈতিক। সেই অরাজনৈতিক অংশের মধ্যে একটা অংশ আবার রাজনৈতিক হয়ে গেছে। এখন রাজনৈতিক যে শক্তিটা, সেই শক্তির মধ্যে বৃহত্তম শক্তি তো বিএনপি। এখন আপনি সংস্কার বলেন, বিচার বলেন, যা কিছুই বলেন, এটা তো এই রাজনৈতিক শক্তির সমর্থন ছাড়া তো এই সরকার করতে পারবে না। এবং যেই রাজনৈতিক শক্তির সমর্থন লাগবে তার মধ্যে অন্যতম বৃহত্তম শক্তি হচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে যদি এই সরকারের একটা দূরত্ব তৈরি হয় এবং বনিবনার ঘাটতি হয় বা একমত হতে না পারে অনেক কিছুতে, অন্য কিছু দল একমত হলো, তাতেও কি সংস্কার সম্ভব? অথবা সংস্কার যেটুকু করবে সেটাকে টেকসই করতে হলে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারেন তারা যদি এতে সায় না দেয় তাহলে অনেক উচ্ছিলে এটা চেঞ্জ করে ফেলতে পারবে। সুতরাং টেকসই সংস্কার করতে হলে সকল রাজনৈতিক শক্তির সম্মতি লাগবে, পাশাপাশি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারেন এরকম আসার মতো শক্তি যারা আছে তাদের স্ট্রং অনুমোদন লাগবে, যে হ্যাঁ অঙ্গীকার লাগবে যে আমরা ক্ষমতায় গেলে, আমরা দায়িত্ব পেলে এগুলো আমরা অব্যাহত রাখবো। সেই বিবেচনায় যদি এই সরকারের সঙ্গে বিএনপির একটা সমঝোতা থাকে তাহলে সেটা বেটার। না থাকলে সুতোটা যদি ছিঁড়ে যায়, টিউনিংটা না হয়, তাহলে আগাবে না। এটা হচ্ছে রিয়ালিটি। এটা কিন্তু ভাইস ভার্সা মনে হয়। এটা কিন্তু বিএনপির সমস্যা পড়বে যদি এই সরকার ঠিকমতো নির্বাচনটা করে যেতে না পারে। হ্যাঁ, এই জিনিসটা অনেকে বলতে চায় না। বিএনপি সমস্যা না, দেশের সমস্যা এবং বিএনপিরও সমস্যা, সকলের সমস্যা। এবং সময় নিয়ে যেটা বলছেন যে ফেব্রুয়ারি না এপ্রিল না জুন, যদি মনে করেন যে সংস্কার এবং ন্যূনতম মৌলিক সংস্কার এবং বিচারটা মুখ্য হয়, দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এই দুইটা শর্ত প্রযোজ্য, যেটা দৃশ্যমান করতে হবে। বিএনপি বা জামাত ইসলাম, এনসিপি এইরকম রাজনৈতিক শক্তিগুলো যদি বিরোধিতা করে তাহলে জুন পর্যন্ত নির্বাচন এগিয়ে কি সংস্কার সম্ভব হবে? আর যদি এরা একমত হয় তাহলে অনেকগুলি সংস্কার আছে যেটা 2-3 মাসের মধ্যে শেষ করে ফেলা সম্ভব। সুতরাং আপনি সংস্কার বলেন, বিচার বলেন, নির্বিঘ্নে করতে গেলে যদি সবার সম্মতি থাকে এবং সবার টিউনিংয়ে এক সুর ওঠে তাহলে খুব অল্প সময় সাকসেসফুলি অনেক কিছু করা সম্ভব। আর যদি এদের বনিবনার ঘাটতি হয়, ঐক্যের অভাব হয়, তখন আপনার সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত ফলে পৌঁছানো যাবে না, এমনকি নির্বাচনও। সেই ক্ষেত্রে যদি মনে করেন যে এই সরকার সত্যিকার অর্থেই শুধু সংস্কার এবং বিচার এই দুইটাকে ফোকাস করতে চায় এবং নির্বাচনের সঙ্গে রিলেট করতে চায়, বিএনপি তো সেখান থেকে আগেই বলে দিয়েছে যে তারা এই সংস্কারে, মৌলিক সংস্কারে সহযোগিতা করবে এবং তারা প্রস্তাবনায় কোনোটায় মডিফিকেশন দিয়েছে, যেগুলিতে বিএনপির ব্যাপারে সংবাদ মাধ্যমে কাটায় কাটায় ছক করে বলা হচ্ছে যে এতটি প্রস্তাবের মধ্যে এতটিতে এই দল হ্যাঁ, এতটিতে বিএনপি না, এই দল হ্যাঁ, বিএনপি না। বিষয়টা তো সরল নয়, টিকমার্কের ছকের মতো। বিএনপি অনেকগুলোতে তাদের প্রস্তাবনায় মডিফিকেশন দিয়েছে, এই সংস্কারের সঙ্গে তারা একমত, তবে হুবহু এইভাবে নয়, এটা এই মডিফিকেশন হলে ভালো। এরকম অনেক মডিফিকেশন দিয়েছে। এখন অনেক সংবাদ মাধ্যম বা অনেক জায়গায় বা ভার্চুয়াল মিডিয়ায় প্রোপাগান্ডা হিসেবে যেটায় এক বাক্যে সম্মতি জানাই নেই সেটাকে অসম্মতি হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বিএনপি তো সংস্কার চায়। বিএনপি নিজেরা 27 ভিশন 2030, 27 দফা, তারপর 31 দফা, তারপর সরকারের সঙ্গে বসে আলাপ আলোচনা, অঙ্গীকার, সমস্ত কিছুতে সংস্কার।